আমি রফিক গ্রিলস, আমি বেয়ার গ্রিলসের খালাতো ভাই। আমার কিন্তু নিজের কোনো খালা নাই, তার মা আমার পাতানো খালা। আমি চলে এসেছি আজকে পাগলা বনে, আপনাদের দেখাবো এই বনে কিভাবে টিকে থাকতে হয়। আমি 7 দিনের একটা ট্যুর নিয়ে এখানে এসেছি। ওয়াও, আমি প্রথমেই পেয়ে গেছি আমার প্রয়োজনীয় খাবার। আমি এগুলো নিয়ে নেব। এগুলোকে কি ফল বলে আমি নিজেও জানি না। আমি রেখে দিই, তাও মনে হয় খাওয়া যাবে। এখানে কিন্তু প্রচুর হাতি ঘোড়া সবকিছুই থাকে, কিন্তু কিছুই দেখা যায় না। এই দেখুন, এখানে যে হাতির বিষটা এখানে সাবধানে চলাচল করতে হবে। একটা লাঠি ভেঙে নি, লাঠিটা ভেঙে নিলাম, কারণ এখানে প্রচুর বিষাক্ত জীব জানোয়ার থাকে। আমার নিরাপত্তার জন্য এটা আমার প্রয়োজন হতে পারে। এখানে প্রচুর দেখতে পাচ্ছেন, এখানে বন জঙ্গল, আমার সাবধানে চলাচল করতে হবে। আমাকে একটা নিরাপদ আস্তানা তৈরি করতে হবে আজকে রাতের ভিতর, কারণ একটু পরেই সন্ধ্যা নামবে। এখানে দেখি কি আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা গুহা। এই গুহার ভিতরে আমি নেমে যাব। এখানে দেখা যাচ্ছে এক প্যাকেট সোনালী বিড়ির প্যাকেট। আমার আগেও এখানে কোনো মানুষ এসেছে। এখানে কুলুপ করা টিস্যুও আছে। এখানে থাকা যাবে না। এখানে আমি সামনের দিকে যাব। আমার একটা নিরাপদ আস্তানার খুবই প্রয়োজন। আজকে রাতের ভিতরে আমার আস্তানা তৈরি করতে হবে। আমি নাক বরাবর উত্তর দিকে হেঁটে যাব, কারণ সামনেই হচ্ছে জনবসতি থাকতে পারে। এই তো পেয়ে গেছি আজকে আমার আস্তানা বানানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। আমি এটা দিয়ে আজকে আমার আস্তানা তৈরি করব। এখানে যদি আমি একটু ভালো করে ঘিরে ফিরে রাখতে পারি, তাহলে হয়তো বন জঙ্গলের যত হিংস্র জন্তু জানোয়ারদের থেকে আমি নিরাপদে এখানে রাত্রে যাপন করতে পারবো। এখানে আমার শেল্টারটা তৈরি করব। একটু পরেই হয়তো রাত নেমে যাবে, কিন্তু আমার এই প্রথমে আগুন জ্বালাতে হবে। কিন্তু আমি লাইটার আনতে ভুলে গেছি। এখন কি দোকানে কিনতে যাব? সেখান থেকে অনেক দূরে। এখন আমার দুটো পাথর লাগবে, তাই দিয়ে ঘুষে আমি আগুন জ্বালাবো। নাকি আগুন না জ্বালাই ঘুমাই পড়বো, তা বুঝতে পারতেছি না। আজকের মতো আমি আমার শেল্টার তৈরি করে ফেলেছি। এখানে আমি আমার রাত্রি যাপন করব। এখন আমার খাবারের সন্ধানে যেতে হবে। আমাকে একটা বর্ষা তৈরি করতে হবে, কারণ এখানে প্রচুর নদী দেখতে পাচ্ছেন। এখানে কোনো না কোনো কিছু আমি পেয়েই যাবো। আমার একটা বর্ষা তৈরি করতে হবে এখন। এই যে আমি একটা লাঠি পেয়েছি, এটা দিয়ে আমি এখন বর্ষা বানাবো। আর এখন আমাকে নদীর ঘাটে চলে যেতে হবে। সেখানে আমার মাছ শিকারের চেষ্টা করতে হবে। আমি আস্তে আস্তে চলে যাব সেখানে। আমি যাচ্ছি এখন মাছ শিকারের জন্য। দেখি কোথায় মাছ পাওয়া যায়। তো আমি নদীর ঘাটে চলে এসেছি। এখন আমি চেষ্টা করব। মাছগুলো থাকে ঠিক এই কোনায় লুকিয়ে থাকে, আমাকে সরাসরি সেখানেই মারতে হবে। দেখি পেলাম কিনা কিছু। আমি ব্যর্থ, আমি কিছুই পাইনি। আমি দ্বিতীয়বার চেষ্টা করব। এক জায়গায় একবার গুঁতো দিলে সেখানে আর মাছ থাকে না। মনে হচ্ছে কিছু একটা বাঁধতে পারে না। এবারও কিছু পেলাম না। এভাবে আমার মাছ শিকার করা হবে না। আমার অন্য কোনো খাবারের সন্ধান করতে হবে। আমাকে অন্য খাবারের সন্ধান করতে হবে, কারণ আমাকে বেঁচে থাকতে গেলে আমার প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবারের প্রয়োজন। আমি দেখব কোথাও কোনো ফল ঢল পাওয়া যায় কিনা। দেখুন, আমি পেয়ে গেছি। এই যে গাছের এই মিনারেলে প্রচুর প্রোটিন। আমি যদি একবেলা খেতে পারি, তাহলে এটাই আমাকে 3-4 দিন প্রচুর পরিমাণে প্রোটিন দিয়ে আমাকে সুস্থ রাখবে। কিন্তু আপনারা ভুলেও কিন্তু এসব খাওয়ার ট্রাই করবেন না, যদি আপনারা কখনো এই বনে জঙ্গলে আটকে যান। আমি এখন এটা আমার শেল্টারে নিয়ে যাব। আমি আমার শেল্টারে চলে এসেছি, কিন্তু এটা তো এভাবে খাওয়া যাবে না। এটা খাওয়ার জন্য আমাকে এটাকে তরল করতে হবে। তার জন্য আমার আগুন প্রয়োজন। আমার এখন আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে। আমি এটা এখানে রেখে দেবো। আগুন জ্বালানোর জন্য আমার পাথর দরকার, কিন্তু এখানে তো কোনো পাথর আমি দেখতে পাচ্ছি না। আমাকে খুঁজে দেখতে হবে আমি অন্য কোনো উপায়ে আগুন জ্বালাতে পারি কিনা। আমি এখন চেষ্টা করবো আগুন জ্বালানোর জন্য। আমার প্রচুর খড়কুটো দরকার। এই যে আমি পেয়ে গেছি শুকনো খড়, আর দুটো কাঠি দরকার আমার। হ্যাঁ, দুটো কাঠিও পেয়ে গেছি। আমি এটা চেষ্টা করবো এখন। এটাকে আমাকে সিদ্ধ করে নিতে হবে। আমি ব্যর্থ। আমি আগুন জ্বালাতে ব্যর্থ। আমাকে অন্য উপায়ে কিছু একটা ভাবতে হবে। আমার কাছে আগুন নেই, কিন্তু খাবার আছে। এই শক্ত জিনিসটাই আমার খেয়ে আজকে রাতটা কাটাতে হবে। আমি কালকে সকালে চেষ্টা করবো, কারণ একটু পরেই সন্ধ্যা নামবে। আপনারা কিন্তু খুবই খুবই ওয়ান্ডারফুল, খুবই সুস্বাদু একটা খাবার, কিন্তু আপনারা ভুলেও কিন্তু এসব খাবেন না। আর বাকিটুকু আমি রেখে দিলাম কালকের জন্য।
আমি একটু ঘুমপ্রিয় মানুষ, আমার এখন ঘুমানোর জন্য বিছানা তৈরি করতে হবে। এই যে খড়কুটো আনিছি এটাতেই বালিশ হয়ে যাবে না। আর কোনো বন জঙ্গলের কোনো জীবজন্তু আসলে আমি ওর ভয়তে দৌড় না দিতে হয়, সেই জন্য আমি এই রাস্তাটা রেখেছি, এই রাস্তাতে আমি দৌড় দেবো যদি কোনো জীবজন্তু আসে। আমি একটু ঘুমাই এখন। আহ আহ প্রকৃতি কি খেলা খেলে আমাদের নিয়ে, কখনো এই জঙ্গলে আপনারা হারাবেন না। এখন আমি ঘুমাই যাই, আমি অনেক ক্লান্ত, কালকে দেখা হবে। গুড নাইট।